আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি বেসরকারি জনবল কাঠামো মাদ্রাসা নীতিমালা 2025-এ যে অভিজ্ঞতাগুলো যুক্ত হচ্ছে কামিল, ফাজিল, আলিম, দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে যে নিয়োগযোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পদগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে বলবো, যদিও আমাদের 100% মাদ্রাসার মধ্যে 90%, 95% মাদ্রাসা আমাদের সহযোদ্ধা যারা আছেন তারা বিরূপ মন্তব্য করেছেন যে আমাদের বস যারা আছেন, মানে আমাদের প্রশাসনিক কর্মকর্তা বা আমাদের উপরস্থ যারা আছেন, ইত্যাদি উপর পদে যারা আছেন, তারা বেশিরভাগই আমাদেরকে সহযোগিতা করেন না। এটি হলো আমার সহযোদ্ধা সহপাঠী যারা আছেন তাদের কথা। কিন্তু আমি আমার প্রতিষ্ঠানের সুপার মহোদয়, আমার সিনিয়র শিক্ষক যারা আছেন তাদের কাছে যে অনুপ্রেরণা এবং তাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমার এরকম মনে হয় না। আমার সহপাঠীদের কথা শুনলে, আমার সহযোদ্ধাদের কথা শুনলে তার সাথে আমি কোনোভাবেই মিলাতে পারি না। যেমন আমার সুপার হুজুর যিনি আছেন, উনি আমাকে বুদ্ধি, মেধা এবং যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা দিয়ে আমাকে বলেছেন, তুমি চেষ্টা চালিয়ে যাও। আমাদের ইবতেদায়ী সেকশনটাকে যদি আমরা ঠিকভাবে আঁকড়ে না ধরতে পারি, তাহলে ফিউচারে আমাদের এই মাদ্রাসার উন্নতি হবে না। তোমার এই জন্য যা যা করা লাগে তুমি তাই করো, চেষ্টা করে যাও। আমার যা যা প্রয়োজন আমি তোমাকে সাহায্য করব। এই যে অনুপ্রেরণা, এবং আমাকে যে কোনো সময় যা লাগে আমার হুজুর আমাকে সহযোগিতা করেন। এবং আপনারা দেখবেন আমি মাসে 2বার সচিবালয় যাই, ছুটি নিয়েই যাই। আমার আমার 20 দিন ছুটি আছে, হুজুর সেই 20 দিন ছুটি আমাকে অন্য কাউকে দেয় বা না দেয়, আমাকে কিন্তু ছুটি দেয় এবং কাজের জন্য দেয়। আমি এই যে আমি যাই, আমার এই সহযোগিতা কিন্তু আমাকে হুজুর করে। আমরা আশা করি আপনারা যদি ইবতেদায়ী সেকশনকে না ভালোবাসেন, তাহলে সামনে দাখিলে আপনারা স্টুডেন্ট কীভাবে পাবেন, এই জিনিসটা কিন্তু আমার সুপার হুজুর আমাকে বোঝায়। যে তোমরা যদি ইবতেদায়ী সেকশনকে কঠিন ভালোভাবে বীজ বপন না করতে পারো, তাহলে সে বীজ কীভাবে বড় হবে? সে বড় না বড় না হলে আমরা সেটাকে কীভাবে পরিচর্যা করব? মানে বীজটা তো বপন করতে হবে। সেই বীজটার ভিত্তি হলো ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী সেকশনটা। সেই সেকশনটাকে যদি আমরা ভালোভাবে আঁকড়ে না ধরতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে মাদ্রাসার স্টুডেন্ট আরও কমে যাবে। স্যার আমাকে এইভাবে বোঝান। আচ্ছা, যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। অনেকে আবার মাইন্ড করতেছেন যে আসলে এটা কি বলে। যেটা বাস্তবতা, আমার সহপাঠীরা যেসব কথা বলে আমি সেই কথাগুলো উল্লেখ করেছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলেন আমরা করি। আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য, যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমি কথা কম বলার চেষ্টা করব। আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছিলাম সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে? এই যে দেখেন, আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য আজকে করছিলাম। দেখেন, এই যে অধ্যক্ষ কামিল মাদ্রাসা, আপনারা পড়ে নেবেন। এটা অনেক বড় করে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনারা পড়ে নেবেন। একের থেকে শুরু করলাম। এগুলো আমার পড়ার দরকার নেই, আপনারা পড়ে নেবেন, আপনারা দেখে পড়ে নেবেন। এই যে 2, উপাধ্যক্ষ কামিল মাদ্রাসার কী যোগ্যতা, এই যে দেখেন নিয়োগ যোগ্যতা ন্যূনতম এটা 5ম গ্রেড পাবে। তারপরে দেখেন 3 নম্বরে সহকারী অধ্যাপক কামিল মাদ্রাসার জন্য। এগুলো আপনারা দেখে নেন। এটা আমার কীভাবে কী হবে আপনারা দেখে নেন। ঠিক আছে, আপনারা দেখে নেন। এই যে 6 নম্বর পদ দেখে নেন। এটা হলো এই যে ফাজিল মাদ্রাসার জন্য কিভাবে নিয়োগযোগ্যতা হবে, এই যে দেখে নেন। ঠিক আছে, আপনারা যেহেতু বিশ্বাস করেন না কথা বললে, হ্যাঁ দেখে নেন, আপনারা পড়ে নেন, আপনারাই দেখে নেন। ঠিক আছে, আমি আর এগুলো পড়তে পারবো না, আপনারা পড়ে এবং দেখে নেন। ঠিক আছে, এই যে দেখেন। এরপরে স্ক্রিনশটও নিয়ে রাখেন আপনাদের প্রয়োজন হলে। ঠিক আছে, এই যে আর এটা কিছুটা পরিবর্তন হয়েছে, এটাও কিছুটা পরিবর্তন হয়েছে, কি সামান্য কিছুটা পরিবর্তন হয়েছে। আপনারা জানেন সমতার জন্য আমাদের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনটা এর সাথে ইনক্লুড করা হবে। হ্যাঁ, সেই চিঠিটি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি কি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এই যে দেখতেছেন, এই যে এইগুলোর গ্রেড, এই যে দেখেন, এগুলো আপনারা দেখতেছেন। এই যে সহকারী মৌলভিকারী, ঠিক
ঠিক আছে, এই যে দেখেন প্রদর্শক, এই যে 35, এই যে ইবতেদায়ী প্রধান, এগুলো নিয়ে অনেক আগেই আলোচনা করেছি আপনাদের। ঠিক আছে, এই যে দেখেন, তারপরে দেখেন ইবতেদায়ী কারি, ইবতেদায়ী নুরানি, এগুলো আপনারা দেখেছেন। ঠিক আছে, এগুলো আপনারা নিয়োগযোগ্যতা দেখেন, এই যে 44টা, 45টা, 46টা আছে। ঠিক আছে, এই পদগুলো আপনারা দেখছেন। সো এই যে নিয়োগ যোগ্যতা এখানে লেখাই আছে, অভিজ্ঞতা, চাকরি প্রবেশের বয়সসীমা, এগুলো ন্যূনতম যোগ্যতা, এগুলো আপনারা দেখছেন। সো আপনারা এগুলো যেহেতু চাইছিলেন সেহেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।